আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। লাওনিত মারুফ আহমেদের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। Most of the Excel user don't know what is the table, what is the meaning of this important feature এবং আমরা পিভট টেবিলের কথা অনেকেই জানি, মনে করি এটা একটা গুরুত্বপূর্ণ টুল কিন্তু আমাদের এই টেবিলের বিষয়টা অনেকে আমরা হয়তো মনে করি যে এটা একটা স্টাইলিং টুল বা এটা একটা হ্যাঁ, এটা দিয়ে সর্টিং ফিল্টারিং করা যায়, টোটালের একটা বিষয় চলে আসে। হ্যাঁ, অ্যাকচুয়ালি আ এইটার ইফেক্টিভ ইউজটা আমি আপনাদের কাছে দেখাতে চাচ্ছি। আই এম সিউর যে আপনারা এটা দেখার পরে আপনারা এই টেবিলের প্রেমে পড়ে যাবেন। আ তো অ্যাকচুয়ালি আমাদের ভিডিওগুলো হচ্ছে আপনাদের প্রোডাক্টিভ করার জন্য। আপনারা যাতে কর্মক্ষেত্রে অনেক, অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারেন এবং যদি ভিডিওটি আপনার কাজে আসে অবশ্যই শেয়ার করবেন, আপনার কলিগকে, আপনার বন্ধুকে শেয়ার করবেন এবং ভিডিওটি ১ম থেকে শেষ পর্যন্ত দেখবেন কষ্ট করে। YouTube অ্যালগরিদম যাতে বজায় থাকে এবং আমাদের ভিডিওটি যদি কমেন্ট করেন, লাইক করেন তাহলে আমাদের জন্য এটা হচ্ছে আমাদের প্রাপ্তি। তো আসুন আমরা শুরু করি। আমরা কন্ট্রোল টি যখন প্রেস করব তখন এটা টেবিলে কনভার্ট হয়ে যাবে। হোয়ার ইজ দ্য ডেটা ফর ইউর টেবল? ওকে দিলাম এবং এটা একটা অটোমেটিক একটা স্টাইল হয়ে যায়। স্টাইল ইট ডাজন্ট ম্যাটার ফর টেবল। স্টাইল এটা কোনো ব্যাপার না এবং আপনারা জানেন যে এখানে টোটাল রো এর একটা ফ্যাসিলিটি আছে এবং সেটা কনটেক্সচুয়াল ট্যাব থেকে দেয়া যায়। বাট উই ডোন্ট ওয়ান্ট টু ডিসকাস দিস ম্যাটার ইন দিস ভিডিও। আমরা যেটা করতে চাচ্ছি যে দ্য অ্যাক্সেসিবিলিটি অফ দ্য টেবল, টেবিলের মাধ্যমে অন্য শিট থেকে কতটা ইফেক্টিভ ওয়েতে আপনি ডেটা ইউজ করতে পারেন। তবে এটার জন্য আপনাদের অবশ্যই নতুন ভার্সনগুলো 2021 বা এর আপার ভার্সনগুলো আপনারা ব্যবহার করবেন। At first we want to give a name for this table, inventory. ইনভেন্টরি আমি নাম দিলাম। দেন আমি এখান থেকে একটা শীট নিলাম। সো এই শীটটার সম্পর্কে আমার কোনো ধারণাই নাই, বাট আমি একটা টেবিল ক্রিয়েট করেছি। ওই টেবিলটার নাম হচ্ছে ইনভেন্টরি, সেইটা আমার ধারণা আছে। এট ফার্স্ট এখানে অনেকগুলো কলাম আছে। আমার কোনো কারণে শুধুমাত্র ডেট কলামটা, সেলস পারসন কলামটা এবং টোটাল সেলস কলামটা আমার লাগতেছে। এটাকে এখন আমি কিভাবে অ্যাক্সেস করব? জাস্ট আমি জানি যে ইনভেন্টরি নামে কোনো একটা শীটে একটা টেবিল আছে। সো লেটস স্টার্ট। সো এট ফার্স্ট আমি এখানে দিব আমার লাগবে হচ্ছে ডেট এবং আমার লাগবে হচ্ছে সেলসম্যান। আমি ওখানকার যে আমার হেডিংটা ছিল আমি ধরলাম সেটাও আমি জানি না। সেলস পারসন বা সেলসম্যান। দেন আমি এখানে দিলাম যে টোটাল সেলস। আচ্ছা, কিভাবে ডেটাটা আনবো? খুব চমৎকারভাবে ডেটাটা আনা যায়। আমি এখানে ১ম এ ইকুয়াল সাইন দিব। দেন আমার টেবিলটা আমি অ্যাক্সেস করলাম। দেন আমি এখানে একটা থার্ড ব্র্যাকেট দিব এবং আমি এখান থেকে জাস্ট ডেটে ডাবল ক্লিক করে ব্র্যাকেটটা ক্লোজ করব এবং এন্টার প্রেস করব। আমি সবগুলো ডেটা কিন্তু পেয়ে গেছি। দেখেন একটু খেয়াল করে দেখেন ২০২৪ ২০২০ লাস্টে হচ্ছে ২০২৪-৩-১২। আচ্ছা, এই যে দেখেন আমি ডেটাটা পেয়ে গেলাম। এটা কিন্তু আমি ডাইনামিকভাবে পেয়ে গেছি। এবার আমি সেলস পারসনটা আমি আনতে চাই এবং দেখেন সেলস পারসনের পরে কিন্তু রিজিয়ন আছে। অনেকে হয়তো মনে করবেন যে এদিকে ড্র্যাগ করলে তো যেহেতু রিজিয়ন চলে আসে এদিকে ড্র্যাগ করলে সেলস পারসন আসবে না, এটা আসবে না। দেন আসুন আমরা এটাকে একটু অ্যাক্সেস করি। সেলস পারসন ঠিক আগের মতো ইনভেন্টরি, আমি এখানে ইনভেন্টরি লিখলাম। ইনভেন্টরি লেখার পরে আমরা এখান থেকে লিখলাম সেলস পারসন ব্র্যাকেট ক্লোজ, এন্টার প্রেস করলাম, সেলস পারসন চলে আসলো। এখন দেখেন আমি এই সমস্ত জিনিসগুলো আমার দরকার নাই আমার ডেটার জন্য। আমার ডেটার জন্য শুধু টোটাল সেলসটা আমার লাগবে। তো আমি এখানে আসলাম হচ্ছে সমান ইনভেন্টরি ব্র্যাকেট টোটাল সেল ব্র্যাকেট ক্লোজ দেন এন্টার। আমি এটা পেয়ে গেছি এবং এটা দিয়ে আমার কার্যসিদ্ধি হয়ে যাবে। জাস্ট এটাকে বোল্ড করলাম। এটা কিন্তু রেঞ্জ, এটা কিন্তু টেবিল নয় এবং আমি এই ডেটাটাকে ব্যবহার করে যেকোনো ধরনের কাজ কিন্তু আমি করতে পারবো এখন। ঠিক আছে? আমি এই ডেটাটা ব্যবহার করে আমি কিন্তু এই যে দেখেন এখান থেকে আমি কিন্তু টেবিল তৈরি করে ফেলতে পারছি। ঠিক আছে? আচ্ছা। সরি, চার্ট তৈরি করে ফেলতে পারছি। সরি। এবং আমরা যদি আ
আরেকটু কারিশমা দেখতে চাই, সেটা হচ্ছে যে আমি এখান থেকে যেরকম চার্ট বানাতে পেরেছি, আমি যদি এই ২ টা কলামকে সিলেক্ট করি, আমি যেকোনো ধরনের চার্ট কিন্তু আমি বানাতে পারবো। যদিও এটা এখান থেকে অ্যাপ্লিকেবল নয়। আচ্ছা, ইনসার্ট, আমি আমি অ্যাকচুয়ালি কলাম চার্ট দিব। কলাম চার্ট, এই যে দেখেন এবার চমৎকারভাবে আমার চার্টটা হয়ে গেছে। ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এইটার মাধ্যমে কিন্তু দ্রুত ডেটাকে এক্সট্রাক্ট করতে পারতেছি। সবথেকে যেটা গুরুত্বপূর্ণ ব্যাপার সেটি হচ্ছে যে আমরা কিন্তু এভাবে এখান থেকে যেভাবে আমরা অল্টার ইকুয়াল টু দিয়ে সাম করতে পারতেছি, হ্যাঁ? সাম করতে পারতেছি। আমরা এভাবে ডেটা না এনেও কিন্তু আমরা এই কাজটা করতে পারি। ইভেন সাম না, আমরা যেকোনো কিছু করতে পারি। আমি এখানে লিখলাম সাম, দেন ইনভেন্টরি শিট থেকে I want to calculate the sum only for uh, only for total sales, then enter প্রেস করলাম। দেখেন আমি কিন্তু এই ভ্যালুটা পেয়ে গেছি এবং শুধু আমরা সাম না, আমরা যে কোনো কিছু করতে পারি। আমরা এভারেজ করতে পারি এবং আমরা এভারেজ ইনভেন্টরি, দেন টোটাল সেল, এন্টার। হ্যাঁ, আমরা এভারেজ বের করতে পারছি। তবে এইটা আপনি যদি চান যে এখানে আপনি নেম রেঞ্জ তৈরি করে আপনি সেটাও পারবেন। যেমন এখানে একটা দেখাচ্ছে, আমি যদি এটার নাম দেই যে টোটাল সেল, টোটাল সেল, আমরা কিন্তু এটাও করতে পারি, এটাও করতে পারি আমরা কিন্তু। এখন কিন্তু আর টেবিলের দরকার নাই, হ্যাঁ? আমরা কিন্তু নেম রেঞ্জ তৈরি করেও কিন্তু আমরা এভারেজ করতে পারি। কিন্তু আমি অ্যাকচুয়ালি আলোচনা করছিলাম কি নিয়ে? টেবিল নিয়ে, কিভাবে টেবিলের ডেটাকে আরেকটা শিট থেকে আমি অ্যাক্সেস করতে পারি এবং আমি এটা কিন্তু অ্যাকচুয়ালি এখন আর টেবিল নেই, এটা হয়ে গেছে নেম রেঞ্জ। Hope this discussion will helpful for both of us যারা আমরা অনেকদিন ধরে টেবিল ইউজ করি। If you really like this video, then please subscribe our channel and also share our video এবং আমাদের সাথে থাকবেন, আমাদেরকে পরামর্শ দিবেন কমেন্ট করে যে আপনার ভিডিওটা কেমন কেমন লেগেছে এবং যারা আমাদের এই ভিডিওতে আজকের ভিডিওতে কমেন্ট করবেন তাদেরকে আমাদের নেক্সট আপকামিং লাইভ কোর্সে আমরা একটি ফ্রি ক্লাস অফার করছি, হ্যাঁ? আমাদের যেকোনো একটি ক্লাস আপনারা ফ্রি করতে পারবেন। তো আপনারা কমেন্ট করুন এবং কোন ক্লাসটি ফ্রি করতে চান আমাদেরকে জানান। লাইভ কোর্সে আপনাদের সাথে আমরা যেকোনো একটা ক্লাস ফ্রি আপনাদেরকে আমরা অ্যাক্সেস দিব। যারা কমেন্ট করবেন এবং কমেন্টে কোন জিনিসটি শিখতে চান সেটি বললে আমরা ওই ক্লাসটি আমাদের নেক্সট কোর্সে আমরা ফ্রি দিয়ে দিব আপনাদের জন্য। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু